কবিরাজ সাহেব আমাদেরকে বাঁচান। কবিরাজ ধুর সব ধরতে পারো না, ধরবে রাসেল ভাইপা। এই দেশে কি জি বালের একটা সাপ আইছিল, হ্যাঁ নাম আবার রাসেল ভাইপার। শালা বিষের অভাব নাই, মুতা দিয়ে লেগেছে আমার সে কখন থেকে। তার এই পাশে জঙ্গল, মুদবোটা কুতি আমি, হ্যাঁ মুততেও ভয় লাগছে যদি ক্যামেরা লাই। আর এই শালার বিষও থাকতে পারছে না কেউ, যা হবে হবে এখানেই মুতবো আমি। আরে সর্বনাশ করেছে, এখানে তো রাসেল ভাইপার এখনই আমাকে ক্যামেরা দিচ্ছিল। এই যে না 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 না, এটা করা যাবে না, আমাকে তাড়াতাড়ি কবিরাজকে দেখতে হবে, নাহলে এলাকার মানুষ একটাও ঠিক রাখবে না। বাপ রে বাপ, কালার কি গো, চক্রাম করা কালার আমার দিকে তাকাচ্ছে। আমি আর দাঁড়াচ্ছি না, আমি কবিরাজকে ডেকে আসি, নাহলে এলাকার মানুষ আর ঠিক থাকবে না। কবিরাজ হাত ধরবো, দাঁড়া কি করে রাসেল ভাই ধরবো আজকে, আর দাঁতকে ভাই খেলা দেখাবো। লিপস্টিক মারছে রাসেল ভাই, আর লিপস্টিক একটা ছোটাবো। একটা ধুর সব ধরতে পারো না, ধরবে রাসেল ভাইপা। মনে হলো তুই কিছু বললি। আরে না উস্তাদ, আপনাকে আমি কি বলবো। চ রাসেল ভাইপাকে ধরতে হবে। চলেন উস্তাদ। কি করে কি করে আপনাকে ধরতেই হবে, নাহলে খেলা দেখাতে পারবো না। রাসেল ভাইপাকে ধরতে হবে। খুব শালা খেয়ে লিপস্টিক মাটি শালা। কি করে উস্তাদ সাহেব, কি করে উস্তাদ নাকি রাসেল ভাইপার ধরবে। সামান্য একটু সাপ নিয়ে মজা করলাম, তাই পালিয়ে যে বসে আছে। উস্তাদ আসেন, সাপ ধরবেন না। কই সাপ কই? সাপ কখন চলে গেছে? সাপের লাগে আমি এই ওষুধ লেস থেকে নু, এটা ওষুধ। এই ওষুধ থাকলে সাপে আমার কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছিস? চ রাসেল ভাইপাকে ধরতে হবে। এই থাম থাম, দোষ কেনবে আর বলিস না। ওই তো ওখানে মরতে বসেছিলাম। আরে যে বাড়ালছে কি জানো সাপটার নাম রে, ভুলে গেলাম। রাসেল ভাইপার, হ্যাঁ 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 রাসেল ভাইপার। বকরা বকরা মরতে বসেছি আর দেখছি একবারে এরকম করে আছে। আমাকে তো ক্যামেরা নিয়েছিল, এলাকার মানুষজনকে ঠিক রাখবে না। আর এই সাপ তো তোর ডিম দেয় না, বলে 65-70 টাকার বাচ্চা দেয়। যদি 65-70 টাকার বাচ্চা দেয়, এলাকার মানুষজনকে আমাদের কাউকে ঠিক রাখবে না। কবিরাজ আছে বলে নাকি এলাকাতে আমাদের খুব নাম করা বলে নাকি। কবিরাজ জানাই কবিরাজ সাহেব আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান। কবিরাজ সাহেব আমাদেরকে বাঁচান। কবিরাজ সাহেব শান্ত হও, বলো কি হয়েছে আমাকে বলো। আমি হচ্ছে কবিরাজ, বিন বাজিয়া সাপকে ধরবো, বলো। আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান। যে কথা বুঝতে শিখছি সে কথা বল। কবিরাজ সাহেব ওই যে রাসেল ভাইপার আছে না, রাসেল ভাইপার কই ওখানে মুখতে বসেছিলাম। হ্যাঁ ওই বকরা বকরা একবার ফেন তুলে বসে আছে ওখানে। আপনি আমাদের গ্রামকে বাঁচান, আমাদেরকে বাঁচান। কবিরাজ সাহেব আমাদেরকে বাঁচান, আপনিই পারবেন বাঁচাতে। কবিরাজ সাহেব আপনি বাঁচান আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, দেখছি। ঠিক আছে, চলো 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 দেখছি। কই বাবা কই, দেখা তো সাপ কুদেছে। এই যে ওখানে দেখেছি আমি, ওখানে 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 আছে। হ্যাঁ এখানে আছে, ওখানে ওখানে ওখানে। ঠিক আছে, দাঁড়াও দেখছি। ইরিশ শালা, তোকে আজকে আমি ধরবো রে শালা, তোর দাঁত খেয়ে আমি ছিড়বো শালা। ছিঁড়ে তোর খেলা না দেখালে আর আজকে হবে না আমাকে, দেখছি।
ইরিশ শালা শালা বাড়াইছে এটা রে শালা ইরিশ হেই। হেই, ভাই সাপ পাইলেন শালা সাপ বাড়াইছে এটা গো দাঁড়াও দেখছি ওখানে আছে ওখানে আছে ওখানে আছে ওই তো পিছে আছে ওখানে আছে। বাবারা এখানে কি আছে? এই দাঁড়ান এই দাঁড়ান, হেই, এখানে কি আছে? এখানে রাসেল ভাই পাখা আমি ধরবো ধরে শালা দাঁত খেয়ে ভাঙবো ভাঙা আমার এই ঝুলাতে লিয়ে দেবো এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। এখানে রাসেল ভাই পাড়া ছেড়ে কে বলেছে? এই আমি দেখেছি তুমি বাবা কি ভাবে দেখলে এখানে রাসেল ভাই পাড়া আছে? আমি এখানে প্রসব করতে এসেছিলাম আসার পরে ওখানে দেখলাম আমি এখানে আছে রাসেল ভাই পার? হ্যাঁ, ওখানে আচ্ছা আমি আছে। দেখছি, দেখি তো কই 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 এখানে কই কই? এটা তোমাদের মনের একটা ভয় আতঙ্ক। এই তুমি কি সাপ ধরা জানো? হ্যাঁ তুমি এখানে এনে সাপ আছে তোমাদের জন্য আজকে আমাদের প্রজন্মটা এবার নষ্ট হয়েছে তোমাদের ভণ্ডর কারণে। যাও এখানে যাও। পালাও। আর বাবা তুমি শোনো, রাসেল ভাইপার সাপ আছে ঠিক আছে, কিন্তু এই যে তোমাদের মনের ভেতর একটা আতঙ্ক চলছে, এই আতঙ্কটাকে দূর করতে হবে। কারণ এই তোমাদের মতো কিছু ছেলের জন্যই দেখা যাচ্ছে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা একটা মনের ভিতর চলছে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে বাংলাদেশে রাসেল ভাইপার হয়ে গেছে। আসলে হ্যাঁ সাপ আছে, কিন্তু যতটা মানুষের ফেসবুক তারপর ইউটিউবে এই যে এইভাবে মানুষ প্রচার করছে, এটা আসলে তা কিছুই না। এটা তোমরা হয়তো ফেসবুক ইউটিউব দেখো, এর জন্য তোমাদের মনের ভিতরে একটা ঢুকে গেছে। তো যাক বাবা, এডেলে ভয় করার কোনো যুক্তি নাই। কারণ এডেলে আতঙ্ক তুই না, হ্যাঁ তোমরা একটু সচেতন থাকো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তোমরা এডেলে কখনোই আতঙ্কিত হবা না। ভয় নাই, কারণ ভয় নাই। না 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 না, এটা ও কোনো সময়তে ভয় নাই। কারণ আমাদের বাংলাদেশ সরকার এটার জন্য ভ্যাকসিন ওনার সব মেডিকেলে ক্লিনিকে সব জায়গাতে আছে। কারণ এডেলে আতঙ্কিত না হয়ে যখন যাকে কেউ যদি সাপে আক্রান্ত করে তা আপনারা সরাসরি চলে যাবেন যে মেডিকেলে চলে যাবেন, তাহলে আপনাদের সবকিছু ঠিক হয়ে যাবে। তথাপি আপনারা এডেলে কোনো ভয় করবেন না। ঠিক আছে বাবা? আচ্ছা তো এডেলে কখনোই আতঙ্কিত হবে না। এটা খারাপ। বাবা চলো, আচ্ছা এদিকে তো বাসা নাকি? হ্যাঁ এদিকে বাসা।